যেই মান করেছে বধূ চলে গেছে, অমনি ললিতা বিশাকে ডেকে বলছে, ও ললিতা, ও বিশাখা, বলে দে আমার বধূ কোথায় গেল। ওরে আমার বধূকে এনে দে, না হলে আমি যে প্রাণে বাঁচবো না, আমি মরে যাব। তখন সখীরা আবার সুযোগ পেয়ে ভাবছে গোবিন্দকে তো যেমন তেমন বলে তাড়িয়ে দিলাম, হ্যাঁ, এবার রাধারানীকে কি বলবো, তাদের ত্রিতাপ জ্বালাটা বাড়িয়ে দেব। গোবিন্দের ত্রিতাপ জ্বালা বাড়িয়ে দিল, এবার রাধারানীর ত্রিতাপ জ্বালা বাড়াচ্ছে, অন্তরের জ্বালাটা, কৃষ্ণ নামের জ্বালা আরো বাড়িয়ে দিচ্ছে, তাড়াতাড়ি যাতে তাদের মিলনটা হয়। তখন সখীরা বলছে, এই রাধে, এই শোন, একদম কাঁদবি না, একদম কাঁদবি না। কতবার তোকে বললাম রাধে রাধে, ও রাধে, অত মান করিস না, করিস না, নারীর অত মান ভালো না। শুনলি না আমার কথা? আবার বললাম আমরা, ও রাধে, মানে মানে পানে পানে, চেয়ে দেখ তোর চরণ পানে, তাও চাইলি না। আবার বললাম, ও রাধে, মানে মানে পানে পানে, বসকা বধুর বাম পানে, তাও বসলি না। এখন তোমার ওই কান্না আমরা কেন দেখবো? কতবার বললাম রাধে মান করিস না, তাও তুই শুনিস নি। এখন তোমার মান তো আমরা দেখতে পারবো না। যাও যাও, বধূকে হারিয়েছো, তুমি খুঁজে নিয়ে আসো। নানা সখী তোদের হাতে ধরি, তোদের পায়ে পড়ি। ওরে, আমি তো ভেবেছিলাম বধূ শুধু আমার একা, আমি একাই তাকে ভালোবাসি, বধূ আমার একা। তবে আজ মান করে বুঝেছি বধূ শুধু আমার একার নয়, সে তো সবার সবার সমান, সবহু বল্লভ প্রাণ। তাই কি বলছে মা, আর আধল প্রেম কহিলে না হেরে, আর আধল প্রেম কহিলে নাই হেরিনো, আধল প্রেম কহিলে হেরিনো, সবহু বল্লভ কান, সবহু বল্লভ কান, আদর সাধে বাদ করি তাহার সনে, আদর সাধে বিবাদ করি তাহার সনে, আদল স্বামী মন করে তাহার সনে, অহর্নিশি জলত পরা, আরে অহর্নিশি জলত পরা। সখী রে, আজ বধূর সঙ্গে মান করে আমার এই পরাণটা জ্বলে যাচ্ছে। কেন মান করলাম রে, আমার প্রাণটা জ্বলে যাচ্ছে। তাই কি বলছে জানিস? বলি, ও সখী, আমার জ্বলিতে জ্বলিতে পরাণে গেল, হৃদয় গৌর হরিবল গেল, আমার জ্বলিতে জ্বলিতে পরাণে গেল, কালার রূপে, হরিবল হরিবল। আমি নয়ন দিয়ে আমার জ্বলিতে জ্বলিতে পরাণ গেল, কালার রূপে নয়ন দিয়ে, জ্বলিতে জ্বলিতে পরাণ গেল, কালার রূপে নয়ন দিয়ে, হৃদয় গৌর হরিবল হরিবল, কালার রূপে নয়ন দিয়ে, জ্বলিতে জ্বলিতে পরাণ গেল, কালার রূপে নয়ন দিয়ে, জ্বলিতে জ্বলিতে পরাণ গেল। অহর্নিশি অহর্নিশি জ্বলত রাধারানী বলেই ফেললো, সখী রে, ওই কালারে নয়নে নয়নে দিয়ে আমার এই প্রাণটাই জ্বলে গেল। এখন আমি কি করব বল? বধূকে না পেলে আমি প্রাণে বাঁচবো না, তোরা যেভাবে হোক আমার বধূকে এনে দে। তখন সখীরা বলছে, শোন রাধে, তুমি মান করেছো, তুমি বধূকে নিয়ে এসো, আমরা পারবো না। কি বললেন? সখীরা বলছে, শোন শোন, কি বা সহেন রসিক না করে রোশনে, কেন বা করিলি কলহ, কেন বা করিলি কলহ, আর সেহন রসিক নাগরে রোশনে, কেন বা করিলি কলহ, কেন বা করিলি কলহ। তুই আগে না বুঝিলি, মানেতে মজিলি অব কাহে মধু বল হো, আগে না বুঝিলি মানেতে মজিলি, অবকাহে মধু কলহ। ধনী নারিলি পিরিতি রাখিতে, নারিলি পিরিতি রাখিতে, নারিলি পিরিতি রাখিতে,
বলছে একেতে রাজার ঝিয়ারি মানে রাজার কন্যা তো, হ্যাঁ, তাহাতে বইয়ারি। বলি এতে কি ভালোবাসা থাকে? শোন, বলি কৃষ্ণ প্রেমের তো এটাই রীতি। কি মা, কৃষ্ণ প্রেমের রীতিটা কি গো? বললেন শুনবি? শোন শোন, বলি কৃষ্ণ প্রেমের এই তো রীতি, কৃষ্ণ প্রেমের এই তো রীতি, কৃষ্ণ প্রেমের এই রীতি, কখনো হাসায় কখনো কাঁদায়, কৃষ্ণ প্রেমের এই তো রীতি। কখনো হাসায় কখনো আমার ঘরের বাহির করে দেয় গো, ঘরের বাইর করে দেয়, কখনো হাসায় কখনো কাঁদায়, ঘরের বাইর করে দেয়। কখনো হাসায় কখনো কাঁদায়। কৃষ্ণ প্রেমের এই রীতি, কৃষ্ণ প্রেমের এই রীতি। কি মা, তাই তো? এই আসলে কখনো হাসাচ্ছে কখনো কাঁদাচ্ছে, কৃষ্ণ প্রেমের রীতিটাই এই। আবার ঘর থেকে বার করে এখানে রেখেছে কেন বলো তো? কৃষ্ণ হলো একেবারে পাকা চোর। কি তাই তো মা? চোর না বলো? ঠিক কেন বলো তো? কেন চোর? কেন? একটা কারণ বলো যে গোবিন্দ কেন চোর? হ্যাঁ হ্যাঁ, আমাকে বলো, আমাকে বলো। লজ্জা পেলে কি হবে? আমাকে বলো। হ্যাঁ, সবাই জানি খুব চোর। গোপীদের ঘরে ঘরে গিয়ে ননি চুরি করে খায়, তাতে দেখো স্বাদ মেটে না। আবার গোপীদের গিয়ে ওই বসন চুরি করে, তাই না? তাতেও স্বাদ মেটে না। আবার গোপীদের মন চুরি করে বসে থাকে। হরি বল, হরি বল। হ্যাঁ, তার মতো মন হরণকারী আর এ জগতে নাই। হ্যাঁ, এত রাত হয়ে গেছে, সবার মন চুরি করে বসিয়ে রেখেছে। আমার কি ক্ষমতা আছে তোমাদের বসিয়ে রাখা? সে তোমাদের মন চুরি করেছে, আমার কিন্তু কোনো দায় নেই। হরি বল, হরি বল। সেই চুরি করেছে। তাই বলছে কৃষ্ণ প্রেমের রীতি এটা মাগো, কখনো হাসাবে আবার কখনো কাঁদাবে, আবার ঘরের বাহির করে দেবে। তাই রাধারানীকে বলছে শোন, বলি নারীর মান অত ভালো নয়, মান যখন করেছিস বধূকে তুই নিয়ে আয়। বলছে না না, একটু তোর হাতে ধরি, পায়ে পড়ি, আমার বধূকে এনে দে। তখন কি বলছি? বলি বধূকে ভালোবাসতে কি শুধু কাঁদতেই হয়? বলছে কে বলেছে কাঁদতে হয়? তুই আনন্দ পাস না বধূকে ভালোবেসে? বলে পাই তো সুখ, কিন্তু তাকে যদি না পাই আমি সুখটা অনুভব করব কি করে? ও সখী তোর হাতে ধরি, পায়ে পড়ি, তুই আমার বধূকে এনে দে। তখন খুব কাঁদছে রাধারানী। রাধারানী এত কাঁদছে, তখন বৃন্দাদুতি তুলসী দেবী এগিয়ে এসে বলছে ও রাধে, রাধে, ও রাধে, তুই অত কাঁদিস না রে, তোর ওই চোখের জল আমরা সইতে পারি না। বল তুই কি চাস? কিচ্ছু নয়, শুধু আমার বধূকে এনে দে। ঠিক আছে, তুলসী রাজি হয়ে গেল, তোর বধূকে এনে দেবো। তা তুই আমাকে কি দিবি? কি মা, কিছু দিলে কিছু দিতে হবে, তাই তো? তা আমি তো তোকে দিলাম গোবিন্দকে এনে, তুই আমাকে কি দিবি? বলছে তুই যা চাইবি তাই। বলছে আমার গলায় আমার তো কিছু নেই। রাধারানী বলছে গলার এই গজমতি হারটা তোকে দিতে পারি। বলছে না 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 না, ওই গজমতির ওই গজটাকে বাদ দিয়ে দে। যখন বধূকে তোর সঙ্গে এনে মিলাই দিতে পারবো, তুই কৃপা রাখিস তোদের যুগল চরণে যেন আমার মতি ঢুকে থাকে। বললেন বেশ তাই হবে। তাহলে এই তুলসী দেবী কি করলেন? তুলসী দেবী চলে যাচ্ছে। হ্যাঁ ও মা, তুলসী দেবী কি বৃন্দাদুতি, তাই তো? যেই চলে যাচ্ছে খুব আনন্দ করছে। তখন রাধারানী বলছে এই শোন না তুলসী, আজ তো আমি মান করেছি, আর নারীদের সর্বস্ব ভূষণ হচ্ছে কি মা? মান। হ্যাঁ, তা বলছে দেখ আমি মান করেছি, আমার এই মানটা যেন বজায় থাকে, গোবিন্দ যেন বোঝে না যে আমি মান করেছি। তা কি করতে হবে? বলছে আমি যে মান করেছি সে যেন বোঝে না, তুই আমার নাম করতে করতে যাবি না। তুলসী বলছে ঠিক আছে। রাধারানী চলন দোলা মাথায় নিয়ে মা এত আনন্দ তার মনে যে ওই ভুলে গিয়ে জয় রাধে জয় রাধে বলতে বলতে চলে যাচ্ছে। অমনি রাধারানী ডাক দিয়েছে এই তুলসী, এদিকে আয়। এই তোকে না আমি বললাম যে তুই আমার নাম করতে করতে যাবি না, আর তুই আমার নাম করতে করতে যাচ্ছিস। বলছে কি করব বল, আমাদের তোর চাইতে দ্বিগুণ আনন্দ বেশি হচ্ছে। তুলসী দেবী বলছে আমার আনন্দ তোর থেকে বেশি হচ্ছে। রাধারানী বলছে সে কি কথা? বলি বধূ আমার, আমি ভালোবাসি তাকে, তাহলে তোরে তো এত দ্বিগুণ আনন্দ কিসের? বলছে ও তুমি শুধু তোমারটুকু বুঝলে রাধে, আর আমরা আমাদের সুখ। বলছে শোন রাধে, আমি তাহলে তোকে বুঝিয়ে দিই। বলছে বল দেখি তোর দ্বিগুণ আনন্দ কেন? বলছে দেখ তুই তো আমাকে বধূর কাছে যেতে বলছিস, আমি যখন বধূর কাছে যাব বধূ তোর কথা জিজ্ঞাসা করবে, আর যেই জিজ্ঞাসা করবে আমি বলবো রাধা ভালো নেই, তখনই গোবিন্দ বলবে ও তুলসী আমাকে নিয়ে চলো। আর যেই আমি তাকে নিয়ে আসবো এনে রাধে তোর সঙ্গে গোবিন্দের মিলন করায় দেবো, তখন কি হবে জানিস? ও রাধে তুই একজন পাবি আমি
দুইজন পাবো, আমি দুইজন পাবো, একজন পাবি আমি দুইজন পাবো, বলি রাধা পাবো আবার গোবিন্দ পাবো, যুগল চরণ হিয়ায় ধরবো হরি বল। আমি দুইজন পাবো, যুগল চরণ হিয়ায় ধরবো, একজন পাবি আমি দুইজন পাবো, একজন পাবি আমি দুইজন পাবো। কি গো মা, বোঝা গেল? এর চাইতে আনন্দের আছে কিছু? বলছে রাধে তুই তো শুধু কৃষ্ণ পাবি আর আমি রাধাও পাবো আবার গোবিন্দও পাবো, তাহলে আমার আনন্দ তোর চাইতে বেশি হলো না? বলছে হ্যাঁ হ্যাঁ তা তো ঠিকই, ঠিক আছে তোর সঙ্গে আর কথা বলবো না, তুই যা। এই বলে যেই চলে যাচ্ছে মা, অমনি রাধারানীরও মনে একটা বাসনা হলো। কি করলো মা? ছুটে এসে তুলসীকে একটু জড়ায় ধরলো। রাধারানী ভালো করে লক্ষ্য করবেন, রাধারানী জড়িয়ে ধরছে, অমনি তুলসীকে বলছে ও তুলসী একটু আমার কাছে আয় না, তোকে একটু ভালো করে জড়িয়ে ধরি। বলছে কেন আমাকে জড়িয়ে তুই কি পাবি? বলছে তুই জানিস না তুই হলি শ্রীকৃষ্ণের প্রেয়সী, মানে শ্রীকৃষ্ণের প্রিয় সখী হচ্ছে তুলসী দেবী, তা তোকে যদি আমি জড়িয়ে ধরি তাহলে আমি পাবো তাড়াতাড়ি আমার হরি হরি বল। হরি বল হরি বল। কি মা দেখেছেন, স্বয়ং গোবিন্দের বামে থাকে রাধারানী, সেও নাকি গোবিন্দের চরণ পাওয়ার জন্য তুলসীকে জড়ায় ধরছে। তাহলে সেই তুলসীকে আমাদের কোথায় রাখতে হবে? হ্যাঁ, মাথায় করে, তাই তো? তাহলে তুলসীকে আমাদের মাথায় করে রাখতে হবে, সে হলো শ্রীকৃষ্ণের প্রিয় সখী। আচ্ছা বলুন তো মায়েরা, কারা কারা তুলসী মালা পড়েছেন? একটু হাত তুলুন দেখি। সবাই পড়েছে কি? পড়েননি? হাত কোথায়? হাত তুলতে হবে তো, দেখাতে হবে তো গোবিন্দকে যে আমি পড়েছি। আত্মসমর্পণ না করলে ভগবান আসবে না। কিন্তু কি দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল মা, যতক্ষণ গোবিন্দকে স্মরণ না করেছে দুই বাহু তুলে ততক্ষণ আসেনি, এসেছিল? তাহলে আমরাও যদি তাকে পেতে চাই দুই বাহু তুলতে হবে, এটার মানেই এটা আত্মসমর্পণ, আমি তোমার, তাই তো? তাহলে যারা পড়েছে তো হাত তুললে, আর যারা পড়নি তারা হাত তুললে দেখি। সে কি কথা, পড়নি কেন? কবে পড়বে? কি গো মা দেখো, তুলসী যদি আমরা না পড়ি তাহলে কিন্তু আমাদের প্রথম কথা আমাদের এই কৃষ্ণ ভজনের জীবনটাই বৃথা। হ্যাঁ, কারণ এই যে ভগবানের সামনে আমরা ভালো ভালো প্রসাদ দিই না মা, যারা পড়েননি তারাও শুনবেন, ভালো করে শুনবেন। ভগবানের সামনে কথা নয়, ভালো করে শুনে নাও। আগে আজকে বাড়ি গিয়ে আগে মালা পড়বে, তারপরে কথা, মনে থাকবে? আগে মালা পড়বে। তুলসীর মালা না পড়লে গোবিন্দ ভজনে গোবিন্দের কাছে যাওয়াই যায় না। কেন? ভগবানের সামনে ভালো ভালো প্রসাদ দিই, নিজেরাই বিচার করুন। সেই প্রসাদের উপরে যদি একটা তুলসী পাতা না দিই, সেটা গোবিন্দ সেবা লাগে মা? মনে শান্তি হবে প্রসাদ দিয়ে? যদি একটা পাতা না পাই, প্রসাদ দিয়ে যদি পাতা না পাই, চারিদিকে খুঁজতে থাকি একটা তুলসী পত্র লাগবে, তাই নাকি? তাহলে এই দেহটাও তো কৃষ্ণ ভজিবার দেহ, তাহলে এই দেহের মধ্যে যদি তুলসী না থাকে তাহলে এই দেহটা গোবিন্দ সেবায় লাগবে কি করে মা? হ্যাঁ, তারপরে দেখুন ইহজগতে যারা ডাক্তার তাদের দেখলে বোঝা যায় তারা ডাক্তার পোশাকে, যারা নার্স তাদের দেখলে বোঝা যায়, যারা স্কুলে পড়ে তাদের দেখলে বোঝা যায়। তাহলে আমরা যে গোবিন্দ চরণের দাস, আমরা যে সনাতনী, আমরা যে হিন্দু, তাহলে আমাদের মধ্যে যদি প্রমাণ না থাকে তাহলে কি করে বুঝবো যে আমরা গোবিন্দ চরণের দাস? তুলসী যদি আমার অঙ্গে না থাকে তাহলে কি করে বুঝবো মা, তাই না? তাহলে আমরা যে সনাতনী ভগবানের চরণের দাস তার বড় প্রমাণ হচ্ছে এই তুলসীর মালা। তবে অনেকে বলে যে তুলসীর মালা পড়লে তো অনেক নিয়ম আছে তাই পড়ি না, কিন্তু মা ওই নিয়ম মানতে মানতে একদিন ভবের ওপারে চলে যাব, হ্যাঁ একদিন কাঁধে উঠে যাব, সেদিন তো পড়তেই হবে। সেদিন এ জগতের স্বর্ণ অলংকার কিছুই দেবে না, ওই তুলসী, ওই তুলসী তলায় শুতে হবে, তুলসী কৃষ্ণ নাম লিখতে হবে, অঙ্গে নামাবলী, চোখে ওই তুলসীর পাতা, তাহলে সেই তো দিতেই হবে। তাহলে একটু আগে দিয়ে ভগবানকে খুশি করি, তাই না? দেখবেন যাদের ওই বাড়িতে গাভী মানে গরু আছে, গরু তাদের গলায় দেখবে দড়ি থাকে বাঁধা, তারা কি করে গরুটাকে ধরে নিয়ে ওই মাঠে গিয়ে খুঁটি পুঁতে দিয়ে আসে। সেই গরুটা কিন্তু নিশ্চিন্ত ভাবে ওখানে থাকে, দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে রাত্রি হয়ে গেলে ওখানে দাঁড়িয়েই থাকবে, কারণ সে জানে যে আমার মালিক আছে। হরি বল হরি বল। যতই রাত্রি হোক সময় মতো আমার মালিক এসে ঠিক আমাকে নিয়ে যাবে। তাহলে তদ্রূপ
আমাদের গলায়ও যদি তুলসীর মালা থাকে তাহলে ওই স্বয়ং যমের দুয়ারে আমাদের যেতে হবে না। যমরাজ এসে যদি দেখে তার গলায় তুলসীর মালা, সে কিন্তু দুধ তো দূরের কথা, যমের দুধ তো দূরের কথা, যমরাজ স্বয়ং এসে ফিরে যাবে। সে যেই দেখবে যে তার গলায় তুলসীর মালা, সে নিজে বলবে যে স্বয়ং ভগবান এসে তাকে গোলক বৃন্দাবনে নিয়ে যাবে, আমার এর উপর কোনো অধিকার নাই। তাই গৌর হরি বল। হরি হরি বল। তাহলে বোঝা গেল মা, তুলসীর মালা গলায় পড়লে আমার গোবিন্দ যে বড় খুশি হয়, দিনের মধ্যে একবার হলেও তার কাছে যায়। ওমা যদি এরকম মনে হয় যে মালা পরবো পাঁচজনে কি বলবে, ওমা পাঁচজনের কথা শুনতে শুনতে নিজের জীবন কিন্তু চলে যাবে। জীবনের এই যে সূর্য যে ডুবে গেছে আবার সকাল হলে উঠবে, কিন্তু জীবনের সূর্য বেলা একবার ডুবে গেলে আর উঠবে না। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, আর উঠবে না, যাই করো না কেন। তাই তুলসীর মালা ছোট করে না পড়ো, বড় করে পড়ো, কাউকে দেখানোর দরকার নেই, কিন্তু নিজে বড় করে তুলসীর মালা পড়ো, কিন্তু পড়ো। সকলের চরণে নিবেদন, গোবিন্দকে ভালোবাসলে সে তুলসীর মালা গলায় নেবেই নেবে। তাই গৌর হরি বল। হরি বল। তাই আজ সেই তুলসীকে আমরা কোথায় রাখবো বললেন, চলে চলো বলি তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী শরণ নিলে গোবিন্দ চরণ মেলে, তুলসী রে তুলসী রে শরণ মেলে তুলসী রে তুলসী রে তুলসী শরণ নীল গোবিন্দ চরণ মেলে তুলসী রে তুলসী রে। এইবার তুলসী দেবী কি করলেন, রাধারানীর চরণ ধোলা মাথায় নিয়ে এইবার গোবিন্দকে আনতে চলে যাচ্ছে। ও রাধে তুই কাঁদিস না, যেখান থেকে বধূ গেছে সেখানেই বধূকে ফিরিয়ে আনবো। হ্যাঁ তুই চিন্তা করিস না, তুই এখানেই বস, আমি যাচ্ছি। এই বলে তুলসী দেবী চলে যাচ্ছে কেমন ভাবে গোবিন্দকে আনতে। জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি জয় মন্থর জিতি কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মন্থর জিতি কুঞ্জর গতি আর চলো তো সবার নারী, জয় জিতি কুঞ্জর গতি মন্থর, চলল সবার নারী। আজ বংশী বট যাবত তট বনহি বনহি হেরি। আরে বংশী বট যাবট তট বনহি বনহি হেরি। আমা যাচ্ছে আর খুঁজছে কি, বলছে দেখছে চারিদিকে যাহা সব বেনুরাব, সব বেনুরাব, সব বেনুরাব সব বেনুরাব, আজ তাহা চলত জোরে। আরে সব বেনুরাব, তাহা চলত জোরে। আর সুদাম সুদাম মধু মঙ্গল দেখলো বল বীরে। আরে শ্রীরাম সুদাম মধু মঙ্গল দেখলো বল বীরে। ওমা কি করছে মা, বৃন্দাবতী বৃন্দাবনে সব জায়গায় খুঁজছে গোবিন্দকে, কিন্তু কোথাও নেই গোবিন্দ। ভালো করে তাকিয়ে দেখছে মা গোবিন্দ কোথায় গেছে, মনের দুঃখে যমুনায় প্রাণ বিসর্জন করতে। ভালো করে তাকিয়ে দেখছে কে যেন শুয়ে আছে কোথায়, ওই যমুনা তীরে নিপাহ মূলে। ওই যমুনা কুলে নিপহ মূলে, যমুনা তীরে নিপহ ওই যমুনা কুলে নিপহ মূলে, লুটাও তো মনোহারি। ওই যমুনা কুলে নিপহ মূলে, লুটাও তো বনহারি। আরে শেষ শেখর ধুলি ধূসর জপহি প্যারি প্যারি। ধুলি ধূসর কহত প্যারি প্যারি। হায় 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 হায়, ভালো করে বৃন্দাবতী তাকিয়ে দেখছে কি প্রাণ গোবিন্দের দশা কি। বলি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আজ ধুলায় গড়াগড়ি দিয়ে দেখো রাধা নাম লিখে রাধে রাধে বলে কাঁদছে। আহা কত ভালোবাসা, বলি এমন প্রেম আর হবার নয়, আর হবে না, আর হবে না। রাধাকে কত ভালোবাসে, কি করছে মা দূর থেকে দেখে বলছে দেখো দেখো কাণ্ড। রাধা নাম করলো এত কাঁদলো, তবুও বলি এত দুঃখেও মান ছাড়ে না রাধে। দুঃখে নাম ছাড়ে না, এত দুঃখে নাম ছাড়ে না এত দুঃখে নাম ছাড়ে না। জয় রাধে বলে এত দুঃখে মান ছাড়ে আরে না। জয় রাধে বলে, আমায় ক্ষমা করো হরি বল। ক্ষমা করো ক্ষমা করো জয় রাধে বলে, ক্ষমা করো ক্ষমা আরে করো জয় রাধে বলে। এত দুঃখে নাম ছাড়ে না, এত দুঃখে নাম ছাড়ে না। এত দুঃখ পেল রাধা নামে, তাও রাধা নাম ছাড়ে না, রাধে রাধে বলে কাঁদছে। তবে রাধা রানী তো আমাকে বারণ করেছে যে আগে আগে যাবি না,
আমি দেখতে চাই বধূ আমাকে কত ভালোবাসে। হ্যাঁ, ওমা একেই বলে কলহন্তরিতা মান। হ্যাঁ, শাস্ত্রে বললেন যা সখিনাং পুরপাদ পতিতাং বল্লভং রুষা নিরস্য পশ্চাৎ গতি কলহন্তরিতা হিংসা। অর্থাৎ যে রমণী প্রাণ পল্লবকে পেয়েও রোষ কোট বাক্য দ্বারা বিতাড়িত করে পুনরায় আবার তাপ অনুভব করে তাকেই বলে কলহন্তরিতা মান। অর্থাৎ দেখবেন অভিমান করলে রাগ করে চলে গেলে তারপরে মনে দুঃখ হয় যে আমি কি করলাম। রাধারানী আজকে সেই দশা। হ্যাঁ, যে আমি কি করলাম, বধূ আসবে তো, ঘরে ফিরবে তো নাকি আসবে না, সেই চিন্তা হয়ে যায়। রাধারানী আজ মনের দুঃখে বসে আছে। আজ সে কলহন্তরিতা এমনই মানের রমণী হয়েছে যে বধূ আসবে তো আমার কাছে। আমি মান করেছি, ভুল করেছি, কিন্তু কি করে বলবো না আসলে। কিন্তু এদিকে ওই তুলসী দেবী কি করেছে, দূরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কথা বলে না মা, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু, যে জনা কৃষ্ণ ভজে সে কি হয় চতুর, সে হয় বড় চতুর। তাই আজ বৃন্দাদুতি কাছে না গিয়ে চাতুরালি করছে। ওই তার চরণে ছিল নুপুর, ওই নুপুরটা রুনু ঝুনু বাজাচ্ছে, বাজিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, রুনু ঝুনু বাজাতে বাজাতে যাচ্ছে, আর ওই নুপুরের ধ্বনি গোবিন্দ শুনতে পেয়েছে। মানে এমন জোরে বাজিয়েছে যাতে গোবিন্দ শুনতে পায়, আর শুনতেও পেয়েছে। আর যেই শুনতে পেয়েছে আর গোবিন্দ কি করেছে, তাড়াতাড়ি ধুলা থেকে উঠে অমনি ধুলা ঝাড়তে শুরু করেছে। আর দুটিকে ডাকছে, ও দুটি সহচরী, ও সহচরী। আর যেই ডেকেছে মা, ডাকছে আর সহচরী বলছে কে কে আমায় ডাকলো। ভালো করে তাকিয়ে দেখছি, ও এ তো শ্যামনগর। তা বলি, ও শ্যামনগর ডাকছো কেন? এই বলে যত এগিয়ে যায়, এইবার গোবিন্দের মনে পড়েছে সর্বনাশ। একেতেই তো রাধারানী রেগে আছে, মান করে আছে, তারপরে যদি জানতে পারে যে আমার সর্বঙ্গে ধুলা মাখা, না জানি তার মান আরো কত বেড়ে যাবে। তাই সখী যত এগিয়ে যায় আর গোবিন্দ তত পিছিয়ে যায়। আর বলে কি, বিশ্বাস করো সখী, এই আমার অঙ্গে যে ধুলা দেখছো না, কি বলছে জানো মা? বলি বলি আমি ধুলা মাখি নাই গো, আমি ধুলা মাখি নাই গো, আমি ধুলা মাখি নাই গো, আমি ধুলা মাখি নাই গো। বাতাসে লেগেছে ধুলা, আমি ধুলা মাখি নাই। ওই বাতাসে লেগেছে ধুলা, বাতাসে লেগেছে ধুলা, হরি নাই গো। বাতাসে লেগেছে বলি ধুলা, আমি ধুলা মাখি নাই গো, বাতাসে লেগেছে বলি ধুলা, আমি ধুলা মাখি নাই গো, আমি ধুলা মাখি নাই গো, আমি ধুলা মাখি নাই গো। বিশ্বাস করো সখী, এই আমার অঙ্গে যে ধুলা দেখছো না, এই ধুলা কিন্তু আমি মাখিনি। তুমি যেন আবার রাধারানীকে গিয়ে বলে দিও না। বলছে না 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 শ্যামনগর, তা আমি বলবো না, কিন্তু একটা কথা বলি, তোমার অঙ্গে ধুলা লাগলো কি করে? তুমি গড়াগড়ি দিয়েছো নাকি তোমার ওই বাতাসে লেগেছে, তা কি আমি জানতে চেয়েছি? চেয়েছি বলো। গোবিন্দ বলছে চাওনি, তবু চাইতে তো আমি আগে থেকে বলে দিলাম। বাবা খুব ভালো। তা শোনো না, ওই অঙ্গে ধুলা বাতাসে লাগুক আর তুমি গড়াগড়ি দাও, ভালো করে শুনে রাখো শ্যামনগর, এই বনমাঝে আমি তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি শোনো, ধুলা ঝেড়ে উঠছো কি হে, তোমায় নিতে আসি না। আরে ধুলা ঝেড়ে উঠছো কি হে, তোমায় নিতে আসি না। শোনো, ওই ধুলা ঝাড়ো আর যাই করো, আমি তোমাকে নিতে আসিনি। যেই বলেছে মা, আচ্ছা সখী যদি চতুর হয়, আমার গোবিন্দ কি চতুরের চূড়ামণি? হ্যাঁ, তার সঙ্গে কি পারা যায়? সে সবার মনের কথা জানে। তবু বলছে দেখি সখী কখন বলে আমাকে নেওয়ার কথা। আমি তো জানি আমাকে নিতে এসেছি, তবে বলবে না, দেখি কখন বলে। আর সখী বলছে আজ আমিও বলবো না, দেখি তুমি কখন বলো। তখন বলছে বুঝলাম তুমি আমাকে নিতে আসোনি। ভালো করে শুনবে মা, এই জায়গাটা এত সুন্দর, খুব সুন্দর। কি বলছে গোবিন্দ? বলছে তুমি আমাকে নিতে আসোনি বুঝলাম, তা এই অসময়ে তুমি এই ঘোর বনের মধ্যে কি করছো? এখানে তুমি কেন এসেছো? বলছে আমি কেন এসেছি শুনবে? শোনো শোনো, তার কাছে উত্তর আছে, সে তো চতুর। বলছে শোনো, আমি কেন এসেছি এই বনে? আমি ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, তুলতে আমি ফুল তুলিতে এসেছি। মান কুমারী পূজারে লাগি ফুল তুলিতে এসেছি। ওই মান কুমারীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি।
বলছে আমি এই বনে এসেছি একটা ফুল নিতে। তা কার পূজা দেবে বললে? বলছে মান কুমারীর পূজা দেব। বাহ, আচ্ছা মান কুমারী কে গো? হ্যাঁ বাবা, রাধা রানী। একদম খুব মন দিয়ে শুনছে, খুব ভালো। তাহলে কে? রাধা রানী, তাই তো? কিন্তু সখীরা তো বলতে পারছে না মা যে রাধা রানীর জন্য এসেছি, তাই ঘুরিয়ে বলছে মান কুমারীর পূজা দেব, তাই লাগবে একটা ফুল, তাই বনে এসেছি সেই ফুলটা নিতে। তা গোবিন্দ বলছে আচ্ছা বলো দেখি তোমার ফুলের নাম কি? সখী বলছে বলবো তো কম বলবো কেন শ্যাম, বলবো যখন একটু বেশি করেই বলে যাব, যাতে তোমার রাধা নামের প্রতাপ জ্বালা আরো বেড়ে যায়। কি বলছে জানো? আমার ফুলের নাম শুনবে? শোনো শোনো। কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। আরে কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। কৃষ্ণ কলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। বোঝা গেল মা? সখী বলছে আমার ফুলের নাম হচ্ছে কৃষ্ণকলি। কৃষ্ণকলি, বাবা বাবা, তাই নাকি? তোমার ফুলের নাম বুঝি কৃষ্ণকলি? বলছে হ্যাঁ, আমার ফুলের নাম কৃষ্ণকলি। তা গোবিন্দ মনে মনে ভাবছে যে কৃষ্ণকলি যখন বললো একটা কথা বলেই দেখি। বলছে ও সখী শোনো না, একটা কথা বলবো। বলছে বলো। ও সখী শোনো না, আমি তো তোমাদের ভালোই চাই, তা এত কষ্ট করে এই বনে বনে না ঘুরে এক কাজ করো, ওই তোমার ফুলের নামও কৃষ্ণ আর আমার নামও কৃষ্ণ, তাহলে এক কাজ করো, তোমার ওই মান কুমারীর চরণে তুমি আমাকে নিয়ে সঁপে দাও। হরি বল। ও যা, আরে কোথা থেকে এলে রে কৃষ্ণকলির ফুল আমার, তোমাকে সঁপে দেবো মানেটা কি? একদম ভাবে না। বলছে ও সখী তোমার হাতে ধরে আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। বলছে না 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 না, ওই বাসি ফুলে আমরা পূজা করি না। কি গো মা, ফুল বাসি হলে পূজা হয়? হয় না তো। তো সখীরা তো তারা নানা ছলনায় বলতেই পারে। তারা মজা করে বলছে শোনো শোনো, ওই বাসি ফুল মানে ওই যে চন্দ্রারগঞ্জে গিয়েছিলে, মনে মনে বলছে মনে নেই? আমাদের রাধারানীকে কাঁদিয়েছিলে, মনে নেই? হ্যাঁ, আমরা বাসি ফুলে পূজা করি না, বাসি ফুলে পূজা হয় না। বলছে ঠিক আছে, দেখি তুমি বৃন্দাবনে যাও, আমার মতো কৃষ্ণকলির ফুল তুমি এই গোটা বৃন্দাবনে কোথায় পাও আমিও দেখবো। হরি বল, হরি বল। এই বলে যে সখী চলে যাচ্ছে, অমনি গোবিন্দ দেখছে বাবা বাবা বাবা, আজ দেখছি নত আমাকেই হতে হবে, না হলে আমাকে রাধারানীর কাছে নিয়ে যাবে না। তাহলে কি করতে হবে? অমনি ছুটে গিয়ে বলছে ও সখী সখী শোনো না, আমি তোমার হাতে ধরি, একটা কথা বলে যাও। কি বলবো? বলছে একটু বলে যাবে রাধারানীর মান কেমন আছে? ওরে বাপ রে বাপ, সে কথা জিজ্ঞাসা করো না। বলছে কেন? বলছে যে মান দেখেছিলে দ্বিপত্র কালে, সেই মান বেড়ে গেল আরো ফুলে ফলে। মানে কি মা? বলছে তুমি যখন এলে তখন কি দেখেছিলে? গাছের একটা পাতা, আর এখন সেই গাছে পাতা হয়েছে, ফুল হয়েছে, ফল হয়েছে, বিশাল বড় হয়ে গেছে, মানে মান একেবারে অনেক ঊর্ধ্বে চলে গেছে। তাহলে উপায়? ও সখী আমি কি আমার রাধারানীর কাছে আর যেতে পারবো না? বলছে এইবার সুযোগ পেয়েছি, এইবার সুযোগ পেয়েছি, বলবে যে আমাকে নিয়ে চল। গোবিন্দ অমনি হাত ধরে বলছে ও সখী তোমার হাত ধরি, তোমার হাতে ধরি, তুমি আমাকে একটু নিয়ে চলো, একটু সুযোগ করে দাও রাধারানীর কাছে যাওয়া, এমন ভুল আর হবে না। তখন বলছে ঠিক আছে, যখন এত করেই বলছে, আমি তো জানতাম শ্যাম তুমি যে এই কথা বলবে, আমি বেশ জানতাম। বলছে ঠিক আছে, শোনো শোনো, তোমাকে নিয়ে যেতে পারি, তবে অল্পতে ছাড়বো না। মনে মনে ভাবছে আমাদের রাধারানীকে কাঁদানো, অল্পতে ছাড়বো না আজ তোমার। শোনো, যদি যেতে হয় এইভাবে গেলে হবে না, এই বাঁকা শাম সেজে গেলে হবে না। তাহলে কি করতে হবে? বলছে শোনো, আজ তোমাকে নারী সাজতে হবে। নারী মানে কি? মালিনী। মালিনী, মালিনী কাকে বলে মা? যারা ফুল বিক্রি করে, পারবে? মালিনী মানে নারী, মালি মানে হ্যাঁ, তা বলছে নারী সাজতে পারবে? বলছে এত কিছু বাদ দিয়ে তুমি না আমাকে নারী সাজাবে? বলছে হ্যাঁ